দর্শক, বরিশাল লঞ্চ টার্মিনাল কানায় কানায় পরিপূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই। হাজার হাজার মানুষ, আসলে লঞ্চের ভিতরে এখন জায়গা নেই। এই যে লঞ্চের সামনে যে জায়গা থাকে তাও বুকিং হয়ে গেছে। যাত্রীরা এই লঞ্চ টু ওই লঞ্চ, কোথাও কোনো লঞ্চে জায়গা পাচ্ছে না। সবাই আসলে হুড়ুহুড়ি করছে, আর কিছুক্ষণের মধ্যে লঞ্চগুলো ছাড়বে। আসলে কি পরিমাণ ভিড় দেখুন লঞ্চে ওঠার জন্য। লঞ্চগুলো আজকে সকাল হওয়ার আগেই ঢাকাতেই পৌঁছবে, আবার সকাল সকাল ব্যাক করবে। বরিশাল থেকে আবার রওনা দিবে। এখন আসলে ডাবল ট্রিপ দিচ্ছে। মোটর সাইকেল গুলো উড়েবে লঞ্চের মধ্যে, কম উড়েবে আল্লাহ জানে, জায়গা তো মোটেও নাই। মোটর সাইকেল উড়েবে কম নেই, ওরাই ভালো জানে। হুন্ডালো তোরা পদ্মা সেতু ঢাকা যাবি তোরা? হ্যাঁ, হুন্ডালো চলো আছে, চালাইতে না ঠিক মতো পারে না। হ্যাঁ, ভাবে কয় চালাইতে পারে না। এই এত যাত্রীর মধ্যে আর হুন্ডালো লঞ্চে, এটা কোনো কথা? এখন দুটাইবে হুন্ডা উঠবে কেটা জানে। ওরে এত মানুষ, এত মানুষ, আর সবই তো ঢাকা থাকে। আল্লাহ, ঢাকার উপরে কতই না চাপ পড়ে। ঈদ উপলক্ষে সবাই আসে, এখন আবার সবাই ঢাকা ব্যাক করতে আছে। কিছু করার নাই, জীবন ও জীবিকার তাগিদে তাদের যেতেই হবে। কিছু করার নাই রে মনু, বরিশালে মনু, কিছু করার নাই। এভাবেই জীবন চলছে সবার। আবার এভাবেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। মুরব্বীরাও আছে অনেক, মুরব্বীরা আসলে তাদের অনেক অসুবিধা হচ্ছে এত ভিড়ের মধ্যে। এই যে কি লইছে বেটা এথেরিয়া, ও বাবা মেজাজ দিয়ে ভালোই। এই যে শশা পেছে, ওরা কি হারে এত ভিড়ের মধ্যে কি পেছে, কেটা খায়, কি হারে কেরা জানে। ওরা আরো ভিড়টা বাড়ায়। আরেকজন এটা কি লইছে, এটা কি সেলাই মেশিন? সেলাই মেশিন লিয়ে ঢাকা যাইবে? ও বাবা, নাই এমন কোন জিনিস নাই। প্রত্যেকের লগে একটা একটা ব্যাগ তো আছেই। এই এরপর হকার মকার এই সেই, এই একজন আবার এই টাকলু আবার বলাইতে আছে। লঞ্চে জায়গা নাই মোটে হয়ে বলায়, কমবে বইবে, কেমনে যাইবে আল্লাহ জানে। মানুষ তো খালি উঠতেই আছে। মানুষ